রেহান ও তাহসিন ঘনিষ্ঠ বন্ধু। রেহান অনুসন্ধানী সাংবাদিক, রহস্যের প্রতি প্রবল আগ্রহী। অপরদিকে তার বন্ধু তাহসিন রেহানের ঘনিষ্ঠ বন্ধু, ভয় পায় না কিন্তু অপ্রীতিকর বিষয়ে সন্দেহপ্রবণ। এক গভীর রাতে ঝোড়ো হাওয়া বইছিল, দুই বন্ধু গাড়িতে বসে পাথর গায়ের দিকে যাচ্ছিল। রেহান বলল, বন্ধু জানিস এই গ্রামের ইতিহাস এতটাই ভয়ানক যে কেউ এর নামও জানতে চায় না। তাহসিন বলল, এসব গুজব মাত্র, ভূতের বলতে কিছু নেই, সকালে গিয়ে দেখবি কোনো ভয় নেই। গাড়ির ভেতর নেমে আসে নীরবতা। হঠাৎ রাস্তার মাঝখানে একটা ছায়া দেখা দেয়। রেহান দ্রুত বের বসে। তাহসিন বলে, কি দেখলি? ওটা কি মানুষ ছিল না অন্য কিছু ছিল? ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়, পিছনে শুধু ফাঁকা রাস্তা। এইসব দেখে তারা রীতিমতো অনেক চিন্তিত। তারপর তারা গ্রামে ঢোকার পরে তাদের গ্রামের পরিবেশ অদ্ভুত লাগে। ঘর বাড়ি পুরোনো কিন্তু কোথাও কোনো মানুষ নেই। তারা একজন বৃদ্ধা মহিলার পুরে ঘরে গিয়ে পৌঁছায়। বৃদ্ধা এক দৃষ্টিতে তাদের দেখে বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদের দেখে ফেলেছে, এবার আর ফিরতে পারবে না। রিহান হতভম্ব হয়ে বলল, ওরা মানে কারা? এখানে কি আরো অনেকেই আছে? বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, আজ রাতে বুঝবে ওরা কারা, কাকে চায়। গভীর রাত হলে বাতাস ভারী হয়ে আসে। রিহান আর তাহসিন এক ভাঙা ঘরে গিয়ে আশ্রয় নেয়। হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ শোনা যায়। তাহসিন বলে, এই রাতের বেলায় শিশুর কান্না? এখানে তো কারোর থাকার কথা নয়। শব্দ অনুসরণ করে তারা গ্রামের কুয়োর কাছে পৌঁছায়। কুয়োর উপর একটা পুরনো পুতুল হয়ে আছে, পুতুলের গায়ে রক্তের দাগ। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে। বৃদ্ধা রহিনা জানান, 50 বছর আগে এক ভৌতিক শক্তি গ্রামকে গ্রাস করে, যে এইখানে আসে সে আর ফিরে যেতে পারে না। বৃদ্ধা রহিমা আর বললেন, এই গ্রামের মানুষের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়, ওরা প্রতিশোধ চায়। রিহান ভয়ে হতভম্ব হয়ে বলল, কিন্তু এই শক্তিকে থামানোর কি কোনো উপায় নেই? বৃদ্ধা রহিমা ফিসফিস করে বললেন, মন্দিরের নিচে লুকিয়ে আছে সত্য, কিন্তু সেখানে গেলে ফেরার আর কোনো পথ নেই। রিহান ও তাহসিন মন্দিরের দিকে এগিয়ে গেল এবং সত্য প্রকাশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হইল। রিহান ও তাহসিন মন্দিরে প্রবেশ করলো। সেখানে একটা প্রাচীন দরজা দেখতে পায়। সেখানে লেখা আছে, একবার প্রবেশ করলে ফিরে আসার পথ নেই। তাহসিন দরজা ফেলে খুলতে যায়, কিন্তু সাথে সাথে বাতাসে বেয়ে যায়। তার পাশ কেঁপে ওঠে। মেঝের নিচ থেকে চাপা গলায় কেউ বলতে থাকে, তোমরা আমাদের জায়গা নিয়েছো, এবার পালানোর সময় শেষ। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে শত শত অন্ধকার ছায়া।